হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, মানে পার্ট 1-এ পড়ছো, তোমাদের যে 1.2 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে সাজেশন 2024 সালে যে সাজেশন, সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসটিতে। তা আমরা দেখে নিই আমাদের কি রয়েছে সাজেশনে। দেখো, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি CDOE MA হিস্ট্রি ফার্স্ট সেম CC 1.2 সাজেশন 2024। তোমরা এখানে 10টি প্রশ্ন করবে, তার ভিতরেই তোমরা 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের 40 নম্বরের এক্সাম হবে, 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টি, সেখানে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, তা থেকে একটি করে বেছে নিতে হবে। মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 4টি প্রশ্ন তোমাদের করতে হবে। 40 আর 10 নম্বর তোমাদের অ্যাসাইনমেন্ট, এই 50 নম্বরের কিন্তু পরীক্ষা। এই 10 নম্বরের 4টি প্রশ্ন কমন পেতে তোমরা 10টি প্রশ্ন করবে। অল ওভার এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। তো প্রশ্নগুলো একবার দেখে নাও। আমি এখানে বাংলায় লিখেছি, এগুলো ইংরেজিতে আসবে। আমি সেই ইংরেজি প্রশ্ন কি হবে সেটা আমি অন স্ক্রিনে আলোচনা করবো এই বাংলা প্রশ্নে আলোচনার শেষে। তো দেখো, 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বিভিন্ন ব্যাখ্যা। আধুনিক ভারতের ইতিহাস চর্চা কিভাবে করা হয়েছে সেই নিয়ে যে ঐতিহাসিকদের যে ব্যাখ্যা, সেটি নিয়ে প্রথম প্রশ্ন। 2 নম্বরে দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রাথমিক উপাদান। প্রাথমিক যে উপাদান আছে ইতিহাসের, সংবাদপত্র বা মৌখিক উপাদান, সেগুলো নিয়ে আছে 2 দাগে। 3-এ আছে ভারতের জাতীয়তাবাদ সম্পর্কিত ইতিহাস চর্চা। ভারতের জাতীয়তাবাদের উত্থান নিয়ে কেমব্রিজ গোষ্ঠী, মার্ক্সবাদী, নিম্নবর্গীয় এবং আমাদের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা কি বক্তব্য রেখেছেন, সেই 4টি গোষ্ঠীকে দিয়ে এই প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 1, 2, 3-এর মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ব্যাখ্যা, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রাথমিক উপাদান, ভারতের জাতীয়তাবাদ সম্পর্কিত ইতিহাস চর্চা। এই 3টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, 4 দাগে 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে, এখান থেকেও একটি প্রশ্ন তোমাদের আসবে। 4-এ আছে ইঙ্গো মারাঠা সম্পর্ক। ইঙ্গো মারাঠা যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো লিখতে হবে। ইঙ্গো মহীশূরের প্রায় 4টি যুদ্ধ হয় টিপু সুলতান এবং হায়দার আলীর সাথে, সেটা। এবং আরেকটা আছে দেখো, ইঙ্গো সিরাজ দ্বন্দ্ব, মানে ইংরেজদের সাথে সিরাজের যে দ্বন্দ্বের কারণ, বা বলা যায় পলাশির যুদ্ধের কারণ। এই 3টি প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। ইঙ্গো মারাঠা, ইঙ্গো মহীশূর, ইংরেজ এবং সিরাজ। এরপরে দেখো রয়েছে 5-এর রঞ্জিত সিংহের কৃতিত্ব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই রঞ্জিত সিংহ। এরপরে দেখো 6 দাগে আছে 1757 থেকে 1857, এই যে 100 বছর কোম্পানির শাসন হয়, এই 100 বছরে এই সময়কালে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো, ইংরেজদের যে প্রশাসনিক কাঠামোটা এই 100 বছরে কেমন ছিল সেটা নিয়েই প্রশ্ন। তারপরে 7-এ আছে 18 শতকে ভারতের রাজনৈতিক সংকট এবং তার সাথে অর্থনৈতিক রূপান্তর। রাজনৈতিক সংকটের ফলে অর্থনীতিতে কি পরিবর্তন আসছে সেটা নিয়ে প্রশ্ন। 8-এ আছে ঔপনিবেশিক সরকারের সৈন্যবাহিনী ও পুলিশ ব্যবস্থা। ব্রিটিশ সরকার কিভাবে এদেশে সৈন্যবাহিনী তৈরি করেছিল এবং তাদের পুলিশি ব্যবস্থাটা কেমন ছিল। তারপরে দেখো 9 দাগে রয়েছে ঔপনিবেশিক সরকারের আইনের শাসন। তো এখানে যে 3টি প্রশ্ন আছে 7, 8, 9, 3টি থেকে একটি প্রশ্ন পাবে। ঔপনিবেশিক সরকারের সৈন্যবাহিনী, পুলিশ, ঔপনিবেশিক সরকারের আইনের শাসন এবং 18 শতকের রাজনৈতিক সংকট এবং 18 এই 100 বছর কোম্পানির শাসনকালে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো কেমন ছিল। 7, 8, 6, 7, 8, 9 এই যে 4টি প্রশ্ন এখানে আছে, এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন পাবে। এরপরে দেখো 10 নম্বরের শেষ প্রশ্নটি দেখে নাও, ব্রিটিশ রাজের মতাদর্শগত পটভূমি। এই দেশে যে ব্রিটিশ সরকার রাজত্ব করেছিল তাদের সেই আইডিওলজিটা কেমন ছিল, মতাদর্শটা কেমন ছিল, তাদের আদর্শগত ব্যাকগ্রাউন্ডটা তাদের কেমন ছিল। এই ছিল 10টা প্রশ্ন। এছাড়া তোমরা আর একটা প্রশ্ন এক্সট্রা করে দিতে পারো, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট ও পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো ইংরেজিতে কিভাবে আসবে, সেই ইংরেজির লেখাটা কেমন হবে, সেই প্রশ্নগুলো নিয়ে অন স্ক্রিনে আলোচনা করব। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন CDOE MA হিস্ট্রি ফার্স্ট সেম CC 1.2 সাজেশন 2024, যে প্রশ্নগুলো তোমরা করবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ মডার্ন ইন্ডিয়ান হিস্টোগ্রাফি। আধুনিক ভারতীয় ইতিহাস চর্চায় বিভিন্ন ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো। তারপরেটা দেখো, ক্রিটিক্যালি রিভিউ দ্য অ্যাংলো মারাঠা রিভিলারি ইন দ্য 18th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। 18 শতকে অ্যাংলো মারাঠা দ্বন্দ্বের সমালোচনামূলক পর্যালোচনা করো। পরেরটা দেখো, ট্রেস দ্য ইভলিউশনস অফ দ্য কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশনাল
ডিউরিং দ্য পিরিয়ড 1757 টু 1857, 1757 থেকে 1857 সময়কালে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলির বিবর্তন আলোচনা করো। পরেরটা দেখো, ডিসকাস দ্য বেসিক এলিমেন্টস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্টোগ্রাফি অ্যান্ড লিমিটেশন। এটা বাংলা যেটা দাঁড়ায়, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় প্রাথমিক উপাদান ও তার সীমাবদ্ধতাগুলি লেখো। পরেরটা দেখো, উড ইউ এগ্রি দ্য ভ্যান লিউয়ার characterization of Asian trade as peddling. Give your answer with reference to the 18th century India. আপনি কি ভ্যান লিওয়ারের এশিয়ান বাণিজ্যিক পেডলিং হিসাবে বর্ণনা করবেন? 18 শতকের ভারতকে উল্লেখ করে আপনার মতামত প্রকাশ করুন। পরেরটা দেখো, উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য পলিটিক্যাল ক্রাইসিস অফ দ্য 18th century Indian causes the decline অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য পিরিয়ড। 18 শতকে ভারতের রাজনৈতিক সংকটের কারণে ভারতের অর্থনীতিতে কি কি রূপান্তর ঘটেছিল। পরে প্রশ্নটি দেখো, এভালিউট দ্য অ্যাচিভমেন্ট অফ রঞ্জিত সিংহ। রঞ্জিত সিংহের কৃতিত্ব আলোচনা করো। পরেরটা দেখো, ডিসকাস দ্য অ্যাংলো মহীশূর রিলেশন ইন দ্য 18th century ইন্ডিয়া। 18 শতকে ভারতের ইঙ্গ মহীশূর সম্পর্ক আলোচনা করো। পরেরটা দেখো, ডিসকাস দ্য সিরাজউদ্দৌলা রিলেশন উইথ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলার সম্পর্ক আলোচনা করো। How did the colonial government develop the army and police as effective arms of the state? ঔপনিবেশিক সরকার কিভাবে সেনাবাহিনী ও পুলিশকে রাষ্ট্রের কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলেছিল। পরেরটা দেখে নাও, হাউ ওয়াজ দ্য রুল অফ ল এস্টাবলিশড ডিউরিং দ্য আইডিওলজিস অফ দ্য রাজ ইন 19th century? ঔপনিবেশিক শাসনকালে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কতদূর কার্যকরী হয়। পরেরটা দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্টস অফ আইডিওলজিস অফ দ্য রাজ ইন 19th century। ঔপনিবেশিক বা 19 শতকে ব্রিটিশ রাজের মতাদর্শগত পটভূমি কী ছিল। তার পরেরটা এবং শেষ প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য রিসেন্ট ডিবেট অন দ্য অরিজিন ইন ইন্ডিয়ান ন্যাশনালিজম। ভারতের জাতীয়তাবাদ সম্পর্কিত ইতিহাস চর্চায় ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। এখানে একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, রেগুলেটিং অ্যাক্টস অ্যান্ড পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই ছিল তোমাদের এই পেপারের সাজেশন 1.2। তোমাদের যে বাকি 1.1 পেপারটি আছে সেটিও আমি এর সাজেশন আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেটা দেখে নেবে। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমাদের বাকি যে পেপারগুলি আছে 1.3, 1.4, 1.5, আমি খুব দ্রুত তারও সাজেশন ভিডিও আমার চ্যানেলে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।